তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন। একবার ডাল আলু ডিম এইভাবে রান্না করুন, দেখবেন ডালের সঙ্গে আলাদাভাবে আর কোনো কিছুই লাগবে না। বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে ফুটে খাবে। তার জন্য পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ডালের একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই উপকারে আসবে। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় একটা লাইক দিয়ে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে আমি নিয়েছি পরিমাণ অনুযায়ী মুসুর ডাল। ডালটাকে প্রথমে 3 থেকে 4 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, আর আলুটা দেখতেই পাচ্ছেন ঠিক এমনভাবে সরু সরু করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। তারপরে নিয়ে নিলাম আদা রসুন বাটার পর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল। এখানে সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ সরিষার তেলটা দিলে একটু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তাই এখানে আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়োর পর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। আপনারা কিন্তু এই মশলাগুলো আপনাদের ডাল আলুর পরিমাণ অনুযায়ী দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো আর 1/2 টেবিল চামচ এটা হচ্ছে ভাজা মশলা ধনে গুঁড়ো দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে নিয়ে মাখিয়ে নেব। যতটা পারেন হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে আপনারা মাখিয়ে নেবেন। এইভাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, ডাল রান্না করবেন, দেখবেন সকলেই খুবই পছন্দ করে খাবে আর স্বাদটাও হবে মারাত্মক সুন্দর। তাই হাত দিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি। এরপরে এটি সেদ্ধর জন্য বসিয়ে দেবো। গ্যাসের আঁচ কিন্তু হাই হিটে রাখলে হবে না, মিডিয়াম আঁচে রেখেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি একটু বেশি পরিমাণে পানি দিচ্ছি, কারণ এইগুলো সবগুলোই সেদ্ধ হবে, তো তাই এটাকে বেশি পরিমাণে পানি দিচ্ছি। এতে মাঝখানে আলাদা করে আর পানি দেবো না। ঢাকনা দিয়ে 10 মিনিট রাখার পর দেখতেই পাচ্ছেন ডালগুলো ঠিক এই রকম ছিবড়ে হয়েছে। এখনও কিছুক্ষণ ডালটাকে ভালো করে রান্না করতে হবে। এই দেখুন ডালটা ঠিক কতটা মিহি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আরও এটাকে আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে খুব ভালো করে একদম ম্যাদা হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। এই দেখুন সবগুলো টমেটো আর এগুলো একদম গলে গিয়েছে। খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করার পরে এরপর ডালের মধ্যে দিয়ে দেবো একটা ডিম। তাই জন্য আমি এখানে ডিমটাকে ভেজে নেব। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ওপর থেকে আমি লবণ ছড়িয়ে দিলাম। আপনারা এখানে চাইলে 2-3টে যতটা পারেন ডিম ব্যবহার করতে পারেন। আমি এখানে ডালের পরিমাণ অনুযায়ী একটা ডিমই ব্যবহার করেছি। ডিমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে ডিমটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। ডিমটাকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা আবার একটা আলাদা জায়গায় আমি তুলে রেখে দেবো। পরে ডালটার মধ্যে ফোড়ন দিতে হবে। ফোড়ন দিলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তাই আমি একটু সাদা তেল নিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখতে পারবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন এটাকে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কেমন একটু চেঞ্জ হয়ে এসছে, আর নামিয়ে নেব। ডালটা দেখতেই পাচ্ছেন ফুটে একদম মিহি হয়ে গেছে। তাই যেই ডিমটা ভেজে আমি সাইডে রেখেছিলাম, সেই ডিমটা এর ওপরে আমি ছড়িয়ে দিলাম। ডিমটা ছড়িয়ে দেওয়ার পরে আমি যেই ফোড়নটার জন্য পেঁয়াজ লঙ্কারে ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে এটাকে ভালো করে ওপরে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এটাকে নামিয়ে নেব। একবার দেখুন ডালটা কত সুন্দর হয়েছে। এমনভাবে ডাল রান্না করলে এর সাথে আর কোনো কিছুই, আলু ভর্তা বলো তরকারি বলো, আর কোনো কিছুই লাগবে না। শুধু এই ডাল দিয়েই এক থালা ভাত পুরো একদম চেটে ফুটে খাওয়া হয়ে যাবে।
আমিও এইভাবে রান্না করেছি, সবাই খুবই পছন্দ করে খেয়েছে। আর আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন। আর আমার এই ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে ডাল রান্না করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল অন্য একটা রেসিপি নিয়ে।